সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও অনেকটা ভালো আছি আগের থেকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজছে 8টা। আমি অফিস থেকে ফিরেছি আজকে অনেকটা লেট করে, কারণ একটু মার্কেটে গিয়েছিলাম। তো আমি অফিস থেকে বাড়ি ফিরেছি 7টা 10-এ, এসে দেখছি আমার পিসির মেয়ে এসছে। তো ও একটু যদি পিসি বা কেউ ফোন করে বলতো যে ও এসেছে, তাহলে হয়তো আমি বাইরে থেকে কিছু টিফিন নিয়ে আসতাম, জলখাবার। তো সেটা তো বলেনি। তো সেই কারণে এসে আমি দেখছি যে এসেছে, তবে কি করব না করব বাড়ি নিয়ে এলাম, তারপরে চেঞ্জ করলাম, মুখ হাত ধুয়ে তারপরে প্রদীপ দেখালাম। তারপর হচ্ছে ভাবলাম চলো একটু পকোড়ি বানাই। তো পকোড়ি বানিয়েছি, পকোড়িগুলো ভাজা হয়ে গেছে, সস দিয়ে ওকে খেতে দেবো। আর আজকে মার্কেটে গেছিলাম কিসের জন্য সেটা তোমাদেরকে একদম লাস্টে দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। মিমি আর সোনাই পড়াশোনা করছে, মিমির সাথে বদমাশি করছে সোনাই। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম। দাও দাও, আমি নিয়ে যাবো, পড়ে যাবে না হলে। এটা এখন বোনকে দেবো, চলো মিমিকে দেবো, আমি নিয়ে যাচ্ছি। আমি, তুমি ফেলে দেবে? চলো আমি নিয়ে যাচ্ছি, চলো। আর বিশেষ কিছু আপ্যায়ন করতে পারছি না, কেন কি এখন বাজার যাওয়ার মতো কেউ নেই, সেই কারণে। তো সস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পকোড়া। এখন চলছে নাস্তা টাইম। মেয়েদের জীবন কই মাছের মতো, দেখবে অন্যান্য মাছগুলো জল থেকে ডাঙাতে তুললে সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু কই মাছ অনেকক্ষণ পর্যন্ত ছটকাতে ছটকাতেও বেঁচে থাকে। আমার মনে হয় মেয়েদের জীবনটাও সেই রকম। আমরা কতই কাজ করি সারাদিন, কত ছোটোদৌড়ো করি, কত চিন্তা, কত প্রেশার মাথার মধ্যে থাকে, তবুও আমরা কিন্তু সব দিকটা সামলে নিই। আমাকেই দেখো, একটা সময় এমন ছিল যে আমি কাজের কথা শুনলে ভয় পেতাম, আর এখন ঘর সংসার অফিস বর বাচ্চা সব এক হাতে সামলে নিচ্ছি। সেই জন্যই বলে যে ভগবান মেয়েদেরকে এক অসীম শক্তি দিয়েছে, তারা যেখানেই যায় সেখানেই নিজেদেরকে সুন্দরভাবে গুছিয়ে নেয়। পরোটাগুলো বানিয়ে ফেললাম, গুনে গুনে 8টা পরোটা বানিয়েছি। এখন খাবো, 2টো থেকে যাবে। সোনাইয়ের বাবা 4টে খাবে, আমি 2টো খাবো, 2টো থেকে যাবে, সকালে খাবো। আর সোনাইয়ের রুটি খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 9টা 35। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো সারলাম। তো সেজন্য পাটা এত ব্যথা করছে, এসে একটু বসলাম। তোমরা কারা কারা আমার মতো এরকম কাজ করতে করতে এসে একবার করে সোফাতে বসো বা খাটে এরকম করে বসো, অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে সারাদিন সেই দাঁড়িয়ে কাজ, তারপরে অফিসেও সেই বসে থাকা, তারপরে না শরীর আর রাত্রেবেলা করে সাথ দেয় না। কিন্তু কি করবো বলো, সংসারের মানুষগুলোকে খেতে দিতে হবে, নিজেরও পেটে দিতে হবে, সেজন্য তো রান্না করতেই হবে। তাও চেষ্টা করি, এখন শীতকাল ছিল বলে একটু আরাম ছিল, দুপুরের তরকারিগুলো সব রয়ে যেত, তো সেটাই গরম করে আর কিছু একটা ভাজাভুজি করে নিলেই রাতের খাবারটা হয়ে যেত। এই যে এখন গরম আসছে, এখন আর খাবার দাবার ফ্রিজে রাখলেও অত ভালো থাকবে না। তো ফ্রিজে রাখা জিনিসটা বের করে গরম করে যখন খাই, আমার না খুব একটা টেস্ট লাগে না। আমার কীরকম মনে হয় যে এটা টেস্ট না, টেস্টটাই চলে যায়, এরকম একটা লাগে ফ্রিজ থেকে বের করে যখন গরম করে খাবারগুলো খাই। তো সেই জন্য গরম গরম করি, গরম খাই, সেটাই ভালো লাগে। আর গরম খাবার তো কপালে জুটে না ছুটি ছাটার দিন ছাড়া। সেই তো সকালবেলা উঠে রান্না করি, সেই খাবারটা নিয়ে যাই দুপুর 1টা 1:30টার সময় যখন লাঞ্চ করি, সে খাবার আর খাবার থাকে না, খাবার একবারে ঠান্ডা জল হয়ে যায়। তো যাই হোক, খাটের অবস্থা এখন এই রকম। দেখো ওই ব্যাগটা আজকে কিনেছি, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। এইরকম